আসসালামু আলাইকুম। আজ বুধবার 20 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। পাশাপাশি শায়িত হলেন ওমানের মারা যাওয়া 4 ভাই। রাঙ্গুনিয়ায় জানাজায় মানুষের ঢল। আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ। ওমানের নারীসহ 37 প্রবাসী গ্রেপ্তার। রাস্তায় ওমানি পোশাকে ঘুরছে রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তার আচরণে অবাক বয়স্ক ও শিশুরা। ওমানে দুর্গম পাহাড় থেকে হেলিকপ্টারে মুমূর্ষ রোগীকে উদ্ধার। প্রশংসায় ভাসছে পুলিশ। ওমানি রিয়ালের বিপরীতে ভারতীয় রুপির ধস। প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর হিড়িক। ক্যামেরায় ধরা পড়ল মসজিদের ভয়ঙ্কর ঘটনা। নামাজরত মুসল্লিদের হত্যা চেষ্টা যুবকের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে গাড়ির বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো 4 ভাই শেষ ঠিকানায় পাশাপাশি শায়িত হলেন। আজ বেলা 11টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অসংখ্য মানুষের উপস্থিতিতে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান নিহতদের একমাত্র জীবিত ভাই এনামুল হক। জানাজার আগে তিনি কান্নায় ভেঙে পড়ে সবার কাছে ভাইদের জন্য ক্ষমা চান। এর আগে ভোরে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে 4 সন্তান হারানো মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 4 রেমিটেন্স যোদ্ধার মর্মান্তিক এই বিদায়ে পুরো এলাকায় এখন এক শোকাবহ ও হৃদয় বিদারক পরিবেশ বিরাজ করছে। রাঙ্গুনিয়ায় পাশাপাশি শায়িত হলেন ওমানে মারা যাওয়া 4 ভাই। নিহতদের একমাত্র জীবিত ভাই এনামুল হক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। তিনি জানাজার নামাজ পড়ান। তবে জানাজার আগে উপস্থিত সবার সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। অশ্রুসিক্ত কণ্ঠে শুধু বলেন, আমার ভাইদের আপনারা ক্ষমা করে দিয়েন। আজ সকালে নতুন বাড়ির একটি কক্ষে স্তব্ধ হয়ে শুয়েছিলেন 4 সন্তান হারানো মা। স্বজনরা জানান, সন্তানদের মৃত্যুর খবর শোনার পর থেকেই তিনি গুরুতর অসুস্থ। চিকিৎসকের পরামর্শে তাকে ইনজেকশন দিয়ে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। এদিন বেলা 11টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষের উপস্থিতিতে মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও মানুষের ভিড় দেখা যায়। এর আগে আজ ভোর 5টার দিকে তাদের মরদেহ গ্রামের বাড়ি লালানগর ইউনিয়নের বন্দারাজা পাড়ায় পৌঁছায়। খবর পেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী ছাড়াও আশপাশের গ্রাম থেকে বহু মানুষ সেখানে ভিড় করে। পাশাপাশি রাখা 4টি লাশবাহী খাটিয়া ঘিরে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। কারো চোখে পানি, কেউ আবার নির্বাক হয়ে তাকিয়েছিলেন। এর আগে গত 12 মে ওমানে একটি গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় 4 ভাইকে। তারা হলেন বড় ভাই রাশেদুল ইসলাম, মেজ ভাই শাহেদুল ইসলাম ও ছোট 2 ভাই শহীদুল ইসলাম ও সিরাজুল ইসলাম। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে আইন অমান্য করায় বিশেষ অভিযান চালিয়ে 37 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 30 জন নারী ও 7 জন পুরুষ রয়েছেন। পুলিশ জানিয়েছে, ভিসা ও কাজের ক্ষেত্রে দেশের প্রচলিত নিয়মকানুন না মানার কারণেই তাদেরকে আটক করা হয়েছে। ওমানের সিব এলাকায় আবাসিক ও শ্রম আইন অমান্য করার দায়ে 37 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 30 জন নারী ও 7 জন পুরুষ রয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা সবাই এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভিসা ও কাজের ক্ষেত্রে দেশের প্রচলিত নিয়মকানুন না মানার কারণেই তাদের আটক করা হয়েছে। নিয়ম লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই বিশেষ অভিযান চালানো হয়। বর্তমানে গ্রেপ্তার হওয়া এসব প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাম্প্রতিক সময়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ওমানে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। শ্রমবাজার শৃঙ্খলার মধ্যে রাখতে ও অবৈধ বসবাসকারীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির প্রশাসন। যে কোনো ধরনের আইনি জটিলতা এড়াতে প্রবাসীদের সবসময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখার এবং ওমানের আইনকানুন মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের রাস্তায় ঐতিহ্যবাহী পোশাক পরে সাবলীল ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে সাইদ নামের এক রোবট। ওমানের তরুণ উদ্যোক্তা খালিদ আল কাসাবির তৈরি এই রোবটটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্থানীয় সংস্কৃতির এক চমৎকার মেলবন্ধন। রোবটটি কেবল মানুষের মতো কথাই বলে না, বরং ওমানি ভাষা, রসবোধ ও অঙ্গভঙ্গির সাহায্যে দর্শনার্থীদের অভ্যর্থনাও জানায়। প্রযুক্তি ও ঐতিহ্যের এই অভিনব উপস্থাপনা ওমানের বয়স্ক ও শিশুদের দারুণভাবে বিমোহিত করেছে। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে পরিচিত কোনো মানুষ। পরনে ওমানের ঐতিহ্যবাহী পোশাক দর্শনার্থীদের অভ্যর্থনা জানাচ্ছে উষ্ণতা ও হাস্যরসের সঙ্গে। নাম তার সাইদ। সাধারণত রোবট বলতে আমাদের চোখের সামনে যে শীতল ধাতব যন্ত্রের ছবি ভেসে ওঠে, সাইদ মোটেও তেমন নয়। বরং তার চারপাশে কৌতূহলী শিশুদের ভিড় জমে, বড়রা দাঁড়িয়ে তার ভিডিও ধারণ করেন। স্থানীয় আরবি ভাষা ও পরিচিত অঙ্গভঙ্গিতে সাইদের প্রতিক্রিয়া দেখে অনেকেই চমকে গিয়ে হেসে ওঠেন। এমন অভিনব এক রোবট তৈরির পেছনের কারিগর ওমানের তরুণ উদ্যোক্তা খালিদ আল কাসাবি। তার মনে একটি সহজ প্রশ্ন জেগেছিল, রোবট কেন শুধু আবেগহীন যন্ত্রের মতো হবে? সে কেন আমাদের মতো কথা বলবে না, আমাদের সংস্কৃতি প্রতিনিধিত্ব করবে না? এই ভাবনা থেকেই সাইদের জন্ম। রোবটের মূল কাঠামোটি চীন থেকে আনা হলেও একে পুরোপুরি ওমানি রূপ দিতে দিনের পর দিন কাজ করেছে আল কাসাবির দল। সাইদের নাম, পোশাক, ভাষা, এমনকি রসবোধও এমনভাবে সাজানো হয়েছে যেন সে একেবারে ওমানি সমাজেরই একজন হয়ে ওঠে। শুরুতে অবশ্য ঐতিহ্যবাহী পোশাকে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটকে দেখে অনেকেই কিছুটা অবাক হয়েছিলেন। ঐতিহ্য আর প্রযুক্তির এমন মেলবন্ধন সমাজে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে কিছুটা সংশয়ও ছিল। কিন্তু ধীরে ধীরে সাইদ সবার আপন হয়ে উঠেছে। এখন সে ওমানের বিভিন্ন স্কুল, প্রদর্শনী ও অনুষ্ঠানে ঘুরে বেড়ায়। শিশুদের কাছে সে যেমন বিনোদনের একটি দারুণ মাধ্যম, তেমনি প্রযুক্তি শেখারও এক দারুণ বন্ধু। খেলার ছলে সে শিশুদের রোবোটিক্স ও নতুন উদ্ভাবনের গল্প শোনায়, আর পাশাপাশি নিজেদের সংস্কৃতির কথাও মনে করিয়ে দেয়। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রয়্যাল ওমান পুলিশ। রোস্তাকের একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক অসুস্থ নাগরিককে আকাশপথে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে তারা। ভিডিওতে দেখা যায় পুলিশের একটি উদ্ধারকারী হেলিকপ্টার উঁচু ও দুর্গম পাহাড়ের নিচে পাথুরে স্থানে অবতরণ করে। এরপর মুমূর্ষ ওই রোগীকে সতর্কতার সঙ্গে হেলিকপ্টারে তুলে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। মুমূর্ষ রোগীকে দ্রুত হাসপাতালে নিতে পুলিশের এই তৎপরতা এখন প্রশংসায় ভাসছে। ওমানের রোস্তাকের একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক অসুস্থ নাগরিককে আকাশপথে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে দেশটির পুলিশ। রয়্যাল ওমান পুলিশের এভিয়েশন শাখা বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স অভিযান পরিচালনা করে। ওয়াদি বানি গাফরের রাসেল দাহিরা নামক এলাকা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রোস্তাক হাসপাতালে স্থানান্তর করা হয়। ভিডিওতে দেখা যায় পুলিশের একটি উদ্ধারকারী হেলিকপ্টার উঁচু ও দুর্গম পাহাড়ি এলাকার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এক পর্যায়ে পাহাড়ের নিচে পাথুরে ও দুর্গম একটি স্থানে হেলিকপ্টারটি অবতরণ করে। সেখানে অপেক্ষামান অসুস্থ ব্যক্তি ও তার স্বজনদের কাছে ছুটে যান উদ্ধারকারী দলের সদস্যরা। প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণের পর অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই রোগীকে হেলিকপ্টারে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাহাড় বেষ্টিত ওই অঞ্চলটিতে সড়ক পথে যাতায়াত ও জরুরি চিকিৎসা সেবা পৌঁছানো বেশ সময় সাপেক্ষ ও কঠিন হওয়ায় আকাশপথেই এই উদ্ধার কাজ চালানো হয়।
ওমানে এ ধরনের উদ্ধার অভিযান অবশ্য নতুন কিছু নয়। রয়্যাল ওমান পুলিশের অ্যাভিয়েশন শাখা দেশের সাধারণ নাগরিক ও প্রবাসীদের যে কোনো বিপদে বা জরুরি চিকিৎসা সেবায় নিয়মিতই এমন মানবিক কাজ করে থাকে। বিশেষ করে যেসব পাহাড়ি বা দুর্গম অঞ্চলে সাধারণ অ্যাম্বুলেন্স বা যানবাহন পৌঁছাতে পারে না, সেখানে মুমূর্ষু রোগী বা দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে পুলিশের এই এয়ার অ্যাম্বুলেন্স সেবা মানুষের কাছে বড় ভরসার প্রতীক হয়ে উঠেছে। ওমানি রিয়ালের বিপরীতে ভারতীয় মুদ্রার মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে এক ওমানি রিয়ালের বিনিময় মূল্য 251 রুপিরও বেশি এসে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এই ধসের ফলে ওমানে কর্মরত কয়েক লাখ প্রবাসী ভারতীয়র জন্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। আগের যে কোনো সময়ের তুলনায় এখন 1 রিয়াল দেশে পাঠালে অনেক বেশি রুপি পাওয়া যাচ্ছে, যার কারণে প্রবাসীদের মধ্যে দেশের রেমিটেন্স পাঠানোর হিড়িক পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এর অন্যতম প্রধান কারণ। ওমানি রিয়ালের বিপরীতে ভারতীয় মুদ্রার মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে এক ওমানি রিয়ালের বিনিময় মূল্য 251.97 রুপিতে এসে দাঁড়িয়েছে। চলতি বছরের শুরুতে রিয়ালের বিপরীতে রুপির মান 240 ছাড়ানোর পরই আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার নাজুক অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছিল। সাম্প্রতিক এই ধস সেই দুর্বলতাকেই আরও প্রকট করে তুলেছে। ওমানে কর্মরত কয়েক লাখ প্রবাসী ভারতীয়র জন্য বিনিময় হারের এই পতন তাৎক্ষণিকভাবে একটি দারুণ সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছে। দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে এটি এখন তাদের জন্য এক প্রকার সুবর্ণ সুযোগ। আগের যে কোনো সময়ের তুলনায় এখন 1 রিয়াল দেশে পাঠালে অনেক বেশি রুপি পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই অনেক প্রবাসী এই বাড়তি বিনিময় মূল্যের সুবিধা নিতে নিজেদের জমানো অর্থ দেশে পাঠাতে শুরু করেছেন। রুপির এই অভাবনীয় দরপতনের পেছনে একাধিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক কারণ কাজ করছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়া এর অন্যতম প্রধান কারণ। অর্থনীতিবিদেরা বলছেন, রুপির এই ধারাবাহিক অবমূল্যায়নের ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। জ্বালানি ও আমদানি নির্ভর পণ্যের দাম বেড়ে গেলে দেশের ভেতরে জীবনযাত্রার ব্যয়ও দ্রুত বৃদ্ধি পাবে। মসজিদে ফজরের নামাজ আদায়রত মুসল্লিদের উপর হঠাৎ এক যুবকের কুড়াল ও রাসায়নিক স্প্রে নিয়ে হামলার এক পুরনো সিসিটিভি ফুটেজ নতুন করে ভাইরাল হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশের এই ঘটনায় উপস্থিত মুসল্লিরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে খালি হাতেই হামলাকারীকে মাটিতে ফেলে জাপটে ধরেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, ইসলাম বিদ্বেষ থেকেই সে পরিকল্পিতভাবে বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর উদ্দেশ্যে এই হামলা চালিয়েছিল। মসজিদে একাগ্রতার সাথে ফজরের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। হঠাৎ পেছন থেকে এক যুবক হাতে কুড়াল ও বিষাক্ত স্প্রে নিয়ে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সে নামাজরত মুসল্লিদের উপর স্প্রে ছিটাতে শুরু করে। তবে মুহূর্তের মধ্যেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কয়েকজন মুসল্লি তার উপর ঝাঁপিয়ে পড়েন। খালি হাতেই হামলাকারীকে মাটিতে ফেলে চাপটে ধরেন তারা, আর তাতেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা মেলে। চাঞ্চল্যকর ঘটনাটি কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগা শহরের দার আল তাওহিদ ইসলামিক সেন্টারের। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের সময় যখন ওই অতর্কিত হামলা চালানো হয়, তখন উপস্থিত মুসল্লিরা অসীম সাহসিকতার পরিচয় দিয়ে হামলাকারীকে আটকে রাখেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপজ্জনক রাসায়নিক ও অন্যান্য সরঞ্জাম ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে গ্রেপ্তারকৃত ওই হামলাকারীর নাম মোহাম্মদ মুইজ ওমর। সে একসময় মুসলিম থাকলেও পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে ওঠে। ইসলামের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ থেকেই সে এই পরিকল্পিত হামলার ছক কষেছিল। এমনকি তার কাছে হামলার উদ্দেশ্যে আরও কয়েকটি মসজিদের তালিকাও পাওয়া গিয়েছিল বলে জানায় পুলিশ। মূলত মুসলিমদের উপর বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর ঘৃণ্য উদ্দেশ্য নিয়েই সে ওই দিন মসজিদে প্রবেশ করেছিল। মূলত ঘটনাটি
আগের হলেও সম্প্রতি এর সিসিটিভি ফুটেজ অনলাইনে প্রকাশিত হওয়ায় এটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাশাপাশি শায়িত হলেন ওমানের মারা যাওয়া 4 ভাই, রাঙ্গুনিয়ায় জানাজায় মানুষের ঢল। আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ, ওমানের নারীসহ 37 প্রবাসী গ্রেপ্তার। রাস্তায় ওমানি পোশাকে ঘুরছে রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তার আচরণে অবাক বয়স্ক ও শিশুরা। ওমানে দুর্গম পাহাড় থেকে হেলিকপ্টারে মুমূর্ষু রোগীকে উদ্ধার, প্রশংসায় ভাসছে পুলিশ। ওমানি রিয়ালের বিপরীতে ভারতীয় রুপির ধস, প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর হিড়িক। ক্যামেরায় ধরা পড়ল মসজিদের ভয়ঙ্কর ঘটনা, নামাজরত মুসল্লিদের হত্যা চেষ্টা যুবকের। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।